ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা যাব শ্বশুরবাড়িতে, আমি মেয়ে। মা আমাদেরকে খাসমুলিক থেকে অটোয় তুলে দেবে রাজপুরে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আজ কদিন ওখানের ভিডিও দেখতে পাবে। তো তোমাদের দাদাভাই তো চলে গেছে, ওই জন্য আমি একা মেয়েকে নিয়ে কদিন যাচ্ছি, গিয়ে থেকে আসবো। তাই যাবো বলেছি, বাবা যেতে দিচ্ছে না, মাও যেতে দিচ্ছে না। শনিবার দিন আবার চলে আসবো বিকেলে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। সোনা মা উঠে পড়েছে, মুখ ধুতে গেছে, আমি এই যে ব্রাশ করতে যাচ্ছি। এই যে মাম্মাম, হাই করো মাম্মাম। আর আমার বিছনা টিছনা গোছানো হয়ে গেছে, শুধু ঘরটা ঝাড় দেবো। তো চলো মুখটা ধুয়ে আসি। কাজ টাজ করে নিয়েছি, সোনামাকে খাইয়ে দিয়েছি, দিয়ে এই যে ব্যাগটা গোছাচ্ছিলাম। এই পুতুল নেবে, ওই খেলা নেবে, তো এই যে গোছাচ্ছিলাম। আর গেছে সুতিদের বাড়ি বলতে যে আমি ঠাম্মার বাড়ি যাচ্ছি। তো চলো গুছিয়ে নিই। মা এখনও আসেনি, মা এলে বেরোবো। মাও যাবে ডাক্তার দেখাতে। তো মার সাথে তো যেতে পারবো না মেয়েকে নিয়ে, ওকে কোথাও রেখে যাওয়া হলে আমি মার সাথে যেতাম। তো কী করা যাবে, কেউ নেই যে ওকে ধরবে রাখবে। তো তার জন্য মা একাই যায়। বাবা যেত, কিন্তু দোকানটা বন্ধ হয়ে যাবে, তাই জন্য মা একাই যাচ্ছে। তো আমরা রেডি হয়ে গিয়েছি, মা আমাদেরকে দিয়ে যাবে হসপিটালে, চিত্তরঞ্জন হসপিটালে। আমাদেরকে অটোয় তুলে দিয়েছে মা রাজপুরের। তো যেতে যেতে আমাদের এখানে অ্যাটলাসের ওখান থেকে এত জ্যাম হয়েছে যে কি বলবো, অনেকক্ষণ লেট হয়ে গিয়েছিল। তাও অটোওয়ালাটা অনেক স্পিডে এসছে বলে আমরা পৌঁছে গিয়েছি তাড়াতাড়ি। তো আমি অটো থেকে নেমে শাশুড়ি মার জন্য অপেক্ষা করছিলাম। তো সোনামাকে নামিয়ে আমি এখানে দাঁড়িয়েছিলাম। তারপরে মা চলে এসেছিলো, এসে আমরা রিকশায় উঠলাম। রিকশা করে এই যে যাব, এখান থেকে একটুখানি হেঁটে চলে যাওয়া যায়, কিন্তু মা এই রোদ্দুরে হেঁটে হেঁটে যাবো বলে তাই রিকশা করেই গেলাম। গিয়ে সোনামাকে ফেস করিয়ে আগে একটু জল দিলাম, তারপরে এই যে ক্রিম রোলটা বাবার দোকানের ওখান থেকে কিনেছিল সেটা খেলো। চলে এসেছি এই বাড়িতে। তো এখন খাওয়া দাওয়া করবো, মেয়েকে একটু জল টল খাইয়ে। ও ক্রিম রোল এনেছিল বাবার দোকান থেকে, সেটা খাচ্ছে। আর মার বোনও এসছে, বোন গেছে একটা কাজের জন্য, মাও গেছে। তো আসুক, এলে দেখাচ্ছি তোমার। তো আমার ম্যাগি এখানে বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে ঠাম্মা মাছ ধুচ্ছিল, আর সোনামা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা লজেন্স খাচ্ছিল। আর আমার ম্যাগিটা প্রায় হয়েই গেছিলো, তখন মনে পড়েছে যে একটু ভিডিও করে দেখাই। আজকের লাউ চিংড়ি আর মাছের তরকারি হবে, তাই তোমাদেরকে দেখালাম। তো এখানে আমরা দুজন মিলে ম্যাগি খাচ্ছিলাম। যেই আমি দেখেছি ম্যাগি খাচ্ছে, অমনি নিয়ে নিয়েছে। ঠাম্মা রান্না করছে মাছের ঝোল আর লাউ চিংড়ি, তো এইসব করছি। আর মা বোন এখনও আসেনি, সোনামাকে স্নান করাবো, তো তাই জন্য বাইরে যাও। বাইরে এত রোদ্দুর, খুব রোদ্দুর বাইরে। দেখি তেল টেল মাখিয়ে আর চানটা করিয়ে দিচ্ছে। স্নান টান হয়ে গেছে, আর বোন আর মাও চলে এসছে। এসে আবার বোনকে দিতে গেল, একটু ভাত খেলো। আর মেয়ের জন্য টক দই আনতে গেছে, টক দই দিয়ে ভাত খাবে। মাছ খাচ্ছে না, কেন খাচ্ছে না কে জানে, খেতে বলছে না খাবো না, তাই টক দই আনতে গেছে। আমি একটু স্নানটাও করে নিয়েছি, শ্যাম্পু করলাম এসে। খুব তেল তেল হয়ে গেছিলো চুলটা। তো বোন যাওয়ার আগে এই দুটো কিনে দিয়েছিল, লিচু ডিংস আর মাজা। তো আরও কিছু এনেছিল বোন, সেইগুলো তোমাদেরকে পরে আমি দেখাচ্ছি। এখানেও ভাত টাত খেয়ে যে শোবে বলে করছে, তারপর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ভাই এসে তুলে দিয়েছে, ঠাম্মা এখানে একটা জেঠুর সাথে কথা বলছে, আর দেখো ঘুমাচ্ছে নিচে। মেয়েকে তো ভাই এসে তুলে দিয়েছে, ঘুমাচ্ছিল। এখন উঠে তরমুজ খাচ্ছে আর নিজে ঘুমিয়ে পড়েছে। আমরা সবাই মিলে কাঠি মারছিলাম। আর এখানে এত গাড়ি যায়, তো তার জন্য একটু আওয়াজ হবে গাড়ির, কারণ এই যে রাস্তা, সামনেই গাড়ি যায়, আর এই দিক দিয়ে মেন রাস্তা, এই দিক দিয়ে যেতে হয়। তাই মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে, কারণ আজকে একটু চাটা খাওয়া হয়নি। দেখো মশা খেয়ে পুরো রক্ত খেয়ে নি। তো চলো তরমুজ খাওয়া হয়ে গেলে একটু শুই। 2000 years later. তো সন্ধেবেলা এখানে চাটা খাওয়ার পর আমরা একটু রেডি হয়েছি, কারণ যাব রাজপুর বাজারে, একটু কেনাকাটা করার আছে।
তো বেরিয়ে পড়েছি মা, আমি আর সোনামা মিলে তিনজনে যাচ্ছি ভেতর রাস্তা থেকে রাজপুর বাজারে যাব। তো সোনামার একটা জুতো নিয়েছি, কারণ জুতোটা ছোট হয়ে গিয়েছে, পরতে ওর পায়ে লাগে, তার জন্য একটা ক্রক্স নিয়েছি। আর আমরা একটা গণ্ডি দেওয়ার জন্য শাড়ি নিয়েছি, কারণ সামনে আমাদের বাড়িতে ওখানে শীতলা পুজো আছে, তো আমি তো পুজো দিই প্রতি বছর, তাই জন্য একটা গণ্ডি দেওয়ার শাড়ি নিয়েছি। মা নিয়েছে ওই লিলেন বাটিকের একটা শাড়ি, তো আমাকেও নিতে বলছিল, আমি এখন নিইনি, পরে নেবো। তারপরে এখানে একটু নেল পলিশ এইসব কেনাকাটি করে তারপরে রাস্তা দিয়ে আইসক্রিম আর বিরিয়ানি নিয়ে এই যে চলে এসেছি বাড়িতে। এখানে দেখাচ্ছিলাম তোমাদের কি কি কেনাকাটা হয়েছে। আর বোন আসবে, ননদ আমার, তো তার মেয়ের জন্য কটা জামা কাপড় নেওয়া হয়েছে। এই যে আমার শাড়িটা গণ্ডি দেওয়ার, তো গণ্ডি দেওয়ার জন্য এই শাড়িগুলোই পরতে হয়। তো এই যে বাচ্চাটার জন্য এই যে জামা কাপড় নেওয়া হয়েছে, আর মামামেরও সেই সুযোগে দুটো জামা হয়ে গেছে। তারপরে বাড়ি চলে এসেছিলাম, এসে এখানে ঠাম্মা দাদুর সাথে সোনামা খেলছে, তারপরেই আমি একটু শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছিলাম। তারপরে তো ঝড় উঠেছিল বলে দাদু বাইরে যাচ্ছিল, বাইরে কিছু জিনিস ছিল সেইগুলো তোলার জন্য। আর এখানে ঠাম্মার রুটি তরকারি করেছিল রাত্রিরে খাওয়ার জন্য, আর আমার তো বিরিয়ানি আনা হয়েছিল, সোনামা খেয়েছে তার মধ্যে, আর বাদবাকিটা আমি খাবো। এখানে সবাই শুয়ে শুয়ে গল্প করছিলাম, যে সবাই আবার অনেক দিন পর একসাথে হয়েছি। খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এবার শোবো। তো এই যে এখানে শোবো, এই ঘরে, ওই ঘরে ঠাম্মা দাদু আর ভাই শোবে। তো চলো, গুড নাইট, আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে, টাটা।